দিলের মধ্যে আল্লাহর ডর আছে, আখিরাতের ভয় আছে। একদিন নদীর পারে বসে রয়েছেন, নদীর স্রোতে একটা ফল ভাইসা আইছে। হযরত আদম পেটে ক্ষুধা লইয়া নদীতে ভাইসা আসা ফলটা খায় ফেলাইছেন। ফলটা খেয়ে ফেলেছেন। ফল খাওয়ার পরে তারে আখিরাতের চিন্তায় ধরছে, হায় রে আমি কার গাছের ফল খাইলাম, না জানি আবার একটা ফলের জন্য হাসরের ময়দানে জিন্দেগির স্ন্যাক দিয়ে দেওয়া লাগে। এবার এক ফলের ক্ষমা নেওয়ার জন্য হযরত আদম নদীর পার দিয়ে হাঁটতে আরম্ভ করেছি। হাঁটতে হাঁটতে মাইলের পর মাইল হাঁটতেছে। হাঁটতে হাঁটতে বহু দূর যায় দেখে একটা ফলের বাগান। বাগানের ফল ভর্তি গাছের ডালাটা নদীর পানির উপরে ঝুলে রয়েছে। হযরত আদমের এটা দেখা বুঝতে আর বাকি রয় নাই, এই গাছের ফলটাই মনে হয় আমি খেয়ে ফেলেছি। ফলটার জন্য ফলের বাগানের মালিকের কাছে যায় মাপ চাইতেছি, এই বাগানের মালিক আপনি আমাকে মাফ করে দেন, যে কোনো মূল্যে আমি দাবি ছড়াইতে এসেছি। আপনার বাগানের একটা ফল পানির স্রোতে ভাসে যেতেছিল, দূর বহু দূরে অবস্থানরত আমি আদম ক্ষুধার তাড়নায় আপনার ফলটা খেয়ে ফেলেছি। হাসরের ময়দানের চিন্তায় আপনার দরবারে এসেছি মাপ লইতে, আপনি মাফ করে দেন। বাগানের মালিক এক বৃদ্ধা মহিলা। বৃদ্ধা মহিলা কপালের দিকে তাকায় রয়েছে আর বলতেছে, এরে বেটা কপাল দেখে তো মনে হয় আখিরাতে চিন্তায় আইছো। বাবারে এ বাগানের মালিক আমি একা না, এ বাগানের মালিক হলো দুইজন। এ বাগানের অর্ধেক মালিক আমি, আর বাকি অর্ধেকের মালিক হলো বলকের বাদশাহ। যেদিন বাগান ক্রয় করেছি বলকের বাদশাহ পাখি শিকারে এখানে এসেছিলেন। আমার কাছে পুরনো টাকা ছিল না, অর্ধেক টাকা আমি দিয়েছি আর অর্ধেক টাকা বলকের বাদশাহ দিয়েছি। এই জন্য বাগানের ফলগুলোকে অর্ধেক ভাগ করে অর্ধেক আমি রাখি, অর্ধেক বলকের বাদশার বাড়িতে পাঠায় দেওয়া হয়। কোন সময় যদি ভাগ করতে যায় একটা ফল বেশি হয়ে যায়, ওই ফলটাকে অর্ধেক কইরা অর্ধেক ফল আমি রাখি আর বাকি অর্ধেক বলকের বাদশার বাড়িতে পাঠায় দেওয়া হয়। বাবারে আমার বাগানের একটা ফল খাইছ, সত্য সত্যই যদি নিষ্পাপ হয়ে কবরে যেতে চাও অর্ধেক ফল আমি ক্ষমা করে দিলাম, কিন্তু বাকি অর্ধেক ফলের ক্ষমা তোমাকে ওই বাদশার আদালতে দাঁড়ায়া তার কাছ থেকে নিতে হবে।